আসসালামু আলাইকুম। কিভাবে বাসায় বসেই সহজে দোকানের মতো চিলি চিকেন বানিয়ে ফেলবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি বাটিতে নিয়েছি ফ্লাওয়ার, এরপর কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়া, চিলি পাউডার, সয়া সস, চিলি সস, এর ভিতর নিয়ে নিতে হবে রসুন বাটা, একটা ডিম। এটাকে এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি মুরগির গোশত। এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। মিক্স করা হয়ে গেলে এটা সাইডে কিছুক্ষণ রাখছি। তারপর একটি প্যানের ভিতর আমি তেল গরম করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলেই আমি উল্টে দিচ্ছি। দুই পাশ ব্রাউন হয়ে গেলে আমি এটাকে তুলে একটি বাটির ভিতর রাখছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে আমার গোশতগুলো। একটি জারের ভিতর আমি নিচ্ছি সয়া সস, কেচাপ, চিলি সস, এর ভিতর নিয়ে নিতে হবে ভিনেগার, এর ভিতর আবার দিয়ে দিচ্ছি চিলি পাউডার, একটু পরিমাণ মতো পানি। ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেলেই আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সাইডে সাইডে লাগিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, একটু রসুন কুচি, এর ভিতর আদা কুচি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো মতো ভাজতে হবে এটাকে। ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকেও ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো, দিয়ে দিচ্ছি সসের মিশ্রণ। এটাকে আমি এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি উঠিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এর উপরে আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। তো এবার টেস্ট করার পালা। খাবারটা খুবই টেস্ট হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।